This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এক অন্যরকম প্রতিবাদের ভাষা চন্দননগর রাজপথে। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের নরকীয় কাণ্ডের প্রতিবাদে এবার বিচার চাইছে তিলোত্তমা। একটি নির্যাতিতার মহিলার প্রতিচ্ছবিকে সামনে রেখে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি দেখা গেল চন্দননগর শহরে। চন্দননগর পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড সংলগ্ন অরবিন্দ বিদ্যামন্দিরের সামনে এক প্রতিবাদী অবস্থান স্থানীয় মানুষদের। 16 নম্বর ওয়ার্ডের এক মানুষ জানান, আমরা চাই দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট, যাকে বলে হ্যাং টু বি ডেথ। আজ রাখি বন্ধন উৎসবের পূর্ণ লগ্নে যেরকম বোন ভাই ও দাদাদের রাখি পরাচ্ছে, তেমনি ভাইয়েরাও বোনেদের রাখি পরাচ্ছে। সকল নারীদের সম্মান রক্ষার্থে আমাদের এই কর্মসূচি। এই গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন মানুষকে বিচার চাই তিলোত্তমার পোস্টারে স্বাক্ষর করতে দেখা গেল এবং তাদের অভিমত জানানোতেও দেখা গেল চন্দননগর রাজপথে। বিষয়টা হচ্ছে যে গত 9ই অগস্ট রাত্রিরে আমাদেরই কারো মা বা কারো বোন বা কারো দিদি, তাকে যেভাবে নৃশংসভাবে আরজিকর হাসপাতালে ভেতরে হত্যা করা হয়, আমরা এখনো পর্যন্ত আজকে 19 তারিখে দাঁড়িয়ে 10 দিন অতিক্রান্ত, আমরা দেখলাম কোনো দোষী ব্যক্তি এখনো সেইভাবে সেই অর্থে সাজা পেল না, বা যাকে ধরা হয়েছে তাকে যে বড় হিসাবে খাড়া করে বাকিদের আড়াল করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে এই ঘটনাটাকে চেপে দেওয়া যাচ্ছে। তার প্রতিবাদে এবং যে নির্যাতিতা, তাকে যারা ধর্ষণ করেছে, যাকে যারা নিয়মভাবে হত্যা করেছে, তাদেরকে আমরা ফাঁসি চাই, একদম ক্যাপিটাল পানিশমেন্ট আমরা চাই। তারই নিদর্শন স্বরূপ গোটা দেশে এবং গোটা রাজ্যে যেভাবে উত্তাল হয়েছে, তারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে 16 নম্বর ওয়ার্ডে অরবিন্দ বিদ্যামন্দিরের সামনে আমরা প্রতিবাদ সভা করছি। এবং এই রাখি বন্ধনকে আমরা বিষাদের রাখি বন্ধন নাম দিয়েছি। রাখি বন্ধন অবশ্যই বোন তার দাদা বা ভাইয়ের কুশল কামনা করে পড়ে। আজকে আমরা দাদারা বোনেদেরও যেমন রাখি পড়াচ্ছি, ভাইদেরও রাখি পড়াচ্ছি, তাদের সুরক্ষার দাবিতে। দেখুন, বিষয়টা হচ্ছে যে ধরা হয়েছে, এখন এটা কতটা আইওয়াস আর কতটা অথেন্টিক
এর প্রশ্ন কিন্তু মানুষের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। এটা হচ্ছে বিষয়। আমরা চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট, উপযুক্ত দোষী ব্যক্তিকে উপযুক্ত শাস্তি এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যান্ড টিল ডেথ। এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। এবং দফা 1, দাবি 1, এই পুলিশ মন্ত্রীর পদত্যাগ। যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি আবার মুখ্যমন্ত্রী, তা তিনি আন্দোলনে নেমেছেন। কার বিরুদ্ধে তিনি আন্দোলনে নেমেছেন? কার কাছে তিনি বিচার চাইছেন? অবশ্যই আড়াল করা হচ্ছে হয়তো। এটা তো আমি এখন এক্ষুনি বলতে পারবো না। যতদিন যাবে ক্রমশ প্রকাশ্য, যদি সঠিকভাবে তদন্ত এগোয় নিশ্চয়ই এগোবে। ভরসা আছে, সিবিআই দেওয়া হয়েছে, ভরসা করছি, কিন্তু সেটাও তো প্রায় 7 দিন হয়ে গেল। দেখা যাক, আইসি